হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজকে আপনাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে ইজিআর ভাল্ব নিয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ইজিআর ভাল্ব, যেটা হচ্ছে এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন ভাল্ব বলা হয়ে থাকে এটাকে। এটা হচ্ছে আপনার গাড়ির এক্সজস্ট এয়ারটাকে সার্কুলেশন করার জন্য এই ভাল্বটা গাড়িতে লাগানো হয়। দেখতে পাচ্ছেন এই ইজিআরটা আমরা আজকে সার্ভিসিং করেছি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই জিয়ারটা কীভাবে লাগাই গাড়িতে, সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন ইজিআর বাল্বের সাথে দুইটা ওয়াটার লাইন থাকে। এই ওয়াটার লাইন দুটো লাগাই দিচ্ছি আমরা। এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশনটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে গাড়িতে যে ফুয়েলটা বার্ন হয়, ফুয়েলটা বার্ন হওয়ার পর ফুয়েলটা পুরোপুরি বার্ন হয় না। তো যেই আনবার্ন ফুয়েল যেটা থাকে এক্সজস্ট গ্যাস থেকে বের হয় সাইলেন্সার দিয়ে বা এক্সজস্ট ম্যানিফোল্ড হয়ে সাইলেন্সার দিয়ে বের হয়ে যায়, সেটাকে আবার রিসার্কুলেশন করে পুনরায় বার্ন করার জন্য এই এক্সজস্ট রিসার্কুলেশন বাল্বটা ব্যবহার করা হয়। তো এতে একদিকে যেমন ইমিশনটা কন্ট্রোল হয়, সেকেন্ডলি হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সিটাও বাড়ে। তো সাধারণত টয়োটা গাড়িতে, আমাদের দেশে যে সমস্ত গাড়িগুলো আছে যেমন হচ্ছে এক্সকলা, প্রিমিও, এক্সজিও, এই সমস্ত গাড়িতে যেগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক থ্রোটল বডি এসেছে বা আপনার হচ্ছে ভিভিটি ইঞ্জিনের যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলোর মধ্যে ইলেকট্রিক থ্রোটল বডি ব্যবহার করা হয়, সেই সমস্ত ইঞ্জিনেই হচ্ছে এই ইজিআর ভাল্বটা সংযোজন করা থাকে। তা আজকে ইজিআর ভাল্বটি সার্ভিসিং করার লক্ষ্য ছিল, যেটা হচ্ছে আমাদের এই গাড়িটি অকটেনে একটু নক করতো, তেলে নক করতো এবং হচ্ছে গাড়িটি ভাগতো কম। তো সেই কারণে আমরা হচ্ছে এই ইঞ্জেক্টরটা সার্ভিসিং করেছি। তার পাশাপাশি ইজিআর বাল্বটাও সার্ভিসিং করে দিলাম। তো টেস্ট ড্রাইভ করে আপনাদেরকে মতামত জানাবো যে ইজিআর বাল্ব সার্ভিসিং এবং ইঞ্জেক্টর সার্ভিসিং করার পর আমাদের কতটুকু ইমপ্রুভমেন্ট হলো গাড়িটির। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আমরা গাড়িটি টেস্ট ড্রাইভ দিলাম। টেস্ট ড্রাইভ দেওয়ার পরে এখন কিছুটা ডেভেলপ হয়েছে। তো সর্বোপরি যে বিষয়টি আমরা আইডেন্টিফাই করলাম, যেটা হচ্ছে হয়তোবা গাড়িটি যেই ফুয়েলটি ব্যবহার করা হয়েছে, ফুয়েলটি হয়তোবা খুব একটা ভালো পড়ে নাই, সেই কারণে হয়তো টানের পারফরমেন্সটা একটু প্রবলেম থাকতে পারে। আর অন্য যেটা হইতে পারে সেটা হচ্ছে গাড়িটা একটু তেলে চালাইতে হবে। সিএনজি ডিপেন্ড গাড়িগুলোতে আমরা সাধারণত অত পরিমাণ তেলে চালাই না, তো যার কারণে এই প্রবলেমগুলো হয়। তো আমরা চেষ্টা করবো যাতে অ্যাটলিস্ট পার ডে 5 থেকে 6 কিলো তেলে চালানো যায় গাড়িটা, সেটা খেয়াল রাখবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।